ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকবুক টেলস। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাতে যাচ্ছি খুবই সুইট একটি আইটেম, যার নাম শুনলেই যে কারোর মুখে পানি চলে আসবে। এবং সেই ফেমাস আইটেমটি হচ্ছে অথেন্টিক নরম তুলতুলে মজাদার রসমালাই। তাহলে চলুন দেখে আসা যাক এটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমরা তৈরি করে নিব রসমালাইয়ের জন্য নরম মিষ্টিগুলো। এর জন্য আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ লো ফ্যাট দুধ অথবা প্যাস্চারাইজড মিল্ক। দুধে ফ্যাট যত কম থাকবে মিষ্টিগুলো ততই এয়ারি এবং লাইট হবে। এইবার আমি হাই হিটে দুধটি একবার ভালো করে ফুটিয়ে নিব। দুধে একবার বয়েল চলে আসলে আমি সাথে সাথে চুলাটি অফ করে নিব এবং চামচ দিয়ে হালকা করে নেড়ে দুধ থেকে এক্সেস হিটটি বের করে ফেলব। দেন 1 থেকে 2 মিনিটের জন্য দুধটি হালকা রেস্টে রেখে দিব। ইন বিটুইন আমি বানিয়ে নিব আমাদের ভিনেগারের মিশ্রণটি, যা দিয়ে আমরা দুধটি ফেড়ে নিব। এর জন্য আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এবং সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। দেন আমি ছোট একটি চামচ দিয়ে অল্প অল্প করে ভিনেগারটি ঢেলে নিব। তারপর চামচ দিয়ে দুধটি নাড়তে থাকবো। এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো যে দুধটি ফেটে গিয়েছে। এইবার এখানে দেখতেই পারছেন দুধটি আলাদা হওয়া শুরু হয়ে গিয়েছে। দেন আস্তে আস্তে আমি পুরো ভিনেগারটি দুধে দিয়ে দিব। এইবার এখানে দেখতেই পারছেন দুধটি পুরোপুরিভাবে ফেটে গিয়েছে। এখন আমি কুকিং প্রসেসটি পুরোপুরি স্টপ করতে সাথে সাথে দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ ফ্রিজের ঠান্ডা পানি। এতে করে হিটটি সাথে সাথে কমে যাবে এবং ছানাটি রাবারি হবে না। এইবার আমি প্যানটি চুলা থেকে নামিয়ে নিব। এইবার আমরা চলে যাব ছানাটি আলাদা করতে। এর জন্য আমি একটি বড় বোলের উপর বসিয়ে নিব একটি ছাঁকনি। দেন ছাঁকনির উপর আমি বসিয়ে নিব যে কোনো পাতলা পরিষ্কার সুতি কাপড়। তারপর আমরা ছানাটি ঢেলে নিব ছাঁকনির উপর। ঢালা হয়ে গেলে আমি কাপড়টি উঠিয়ে নিব এবং ভালো করে হাত দিয়ে চেপে পানি বের করে নিব। এইবার এখানে ছোট একটি ট্রিক আছে। যতক্ষণ দেখবেন যে কলের মতো পানি পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস করতে থাকবো। দেন যখন এরকম ড্রপ ড্রপ ভাবে পানি পড়া শুরু হবে তখন প্রেস করা বন্ধ করে দিব। এক্সেস ওয়াটার বের করে দিলে যেটা হবে যে আমাদের মিষ্টিগুলো খুব ড্রাই হয়ে যাবে। তারপর আমি ছানাটি কাপড়ে র্যাপ থাকা অবস্থায় একটি ওয়ার্ম জায়গায় রেখে দেব কিছুক্ষণের জন্য। ইন দ্য মিন টাইম আমরা তৈরি করে নেব রসমালাইয়ের আরেকটি কোর আইটেম, যা হলো দুধটি, যেটাতে আমরা মিষ্টিগুলো সোক করব। এখানে আমি মিডিয়াম হাই হিটে একটি প্যানে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এইবার আপনারা যে কোনো টাইপের মিল্ক ব্যবহার করতে পারেন। তারপর আমি দুধে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, সামান্য একটু কেসার, আপনারা চাইলে কেসারটি স্কিপও করতে পারেন, এবং এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো এলাচি পাউডার। দেন আমি দুধটি ভালো করে নেড়ে নিব যাতে করে প্যানের নিচে লেগে না যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে কাটা বাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে কাটা পিস্তা। দেন আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দেন আরও 10 থেকে 15 মিনিটের জন্য দুধটি মিডিয়াম হাই হিটে রেখে নেড়ে নেব। দুধটি আমরা বেশি ঘন করব না, এতে করে মিষ্টিগুলো দুধটি অ্যাবজর্ব করবে না। এরকম সুন্দর একটি কালার চলে আসলে দুধটি হালকা একটু ফুটিয়ে নিব। তারপর প্যানটি চুলা থেকে নামিয়ে নিব অ্যান্ড আমাদের কেসার মিল্কটি অল ডান। এইবার আমরা একটি ফ্ল্যাট প্লেটের উপরে ছানাটি কাপড় থেকে বের করে নিব। আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা আমাদের ভিডিওটি দেশের কোথা থেকে দেখছেন।
দেন ঠিক এরকম মোশনে হাত দিয়ে আমি ছানাটি স্মুথ করে নিচ্ছি। এরকম আমি কন্টিনিউয়াসলি করতে থাকবো আনটিল অর আনলেস ছানাটিতে একটি ক্রিমি টেক্সচার চলে না আসে। অ্যান্ড এখানে ছানাতে ক্রিমি একটি টেক্সচার চলে আসছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যা দিয়ে আমাদের মিষ্টিগুলোর বাইন্ডিং খুব ভালো করে হবে অ্যান্ড মিষ্টিগুলো ভাঙবে না। এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটি হচ্ছে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দেন আরেকবার ভালো করে ছানাটি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ছানাটি ইকুয়াল পোর্শনে কেটে নিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলে নেক্সট যে রেসিপিটি দেখতে চান আমাদেরকে ইনবক্স অথবা কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। তারপর একটি পার্ট হাতে নিয়ে আমি ঠিক এইভাবে করে একটি ফ্ল্যাট বলের মতো তৈরি করে নিব। এখন এটা আপনাদের উপর কমপ্লিটলি ডিপেন্ড করে আপনারা কেমন সাইজ এবং শেপের মিষ্টিগুলো চান। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো বানানো ডান। মিষ্টি বানানোর সময় জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন যেন মিষ্টিতে কোনো রকম ক্র্যাকস না থাকে। এইবার আমরা মিষ্টিগুলোকে কুক করে নিব চিনির শিরায়। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক চিনির শিরাটি। এর জন্য আমি চুলায় মিডিয়াম হাই হিটে বসিয়ে নিয়েছি একটি বড় প্যান। তারপর আমি অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমার মিষ্টিগুলোর সাইজ অলরেডি বড়, এর জন্য আমি একটু বেশি করে শিরাটি তৈরি করছি। আপনাদের মিষ্টির সাইজ ছোট থাকলে আপনারা 3 কাপ চিনি ব্যবহার করলেও চলবে। সাথে আমি অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ পানি। যদি আপনারা 3 কাপ চিনি ব্যবহার করে থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। দেন আঁচটি হাই করে চিনিটি পুরোপুরিভাবে পানির সাথে মিশিয়ে নিব এবং তারপর বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। আপনারা যদি এই আইটেমটি বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর এখানে আমাদের শিরায় ফুল বয়েল আসা শুরু হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় আমি এক এক করে দিয়ে দিব মিষ্টিগুলো। আঁচ একদম হাই রাখবেন, কারণ বয়েলটি কমে আসলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টিগুলো উপরে ফ্লোট করছে। এইবার আমি প্যানটি ঠিক 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে কভার করে নিব, যাতে করে মিষ্টিগুলোর সাইজ ইনক্রিজ হতে পারে। ঠিক 5 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো কি সুন্দর করে বড় হয়ে গিয়েছে। এইবার আমি প্যানটি চুলা থেকে নামিয়ে নিব। দেন সাথে সাথে মিষ্টিগুলোকে নিয়ে বরফ ঠান্ডা পানিতে এক এক করে চুবিয়ে নিব। এতে করে মিষ্টিগুলোর সাইজ আর শ্রিঙ্ক হবে না এবং মিষ্টিগুলো এই সাইজই ধরে রাখবে। বাট এই স্টেপটি স্কিপ করাতেই মিষ্টিগুলোর সাইজ আবার ছোট হয়ে আসবে। সো এই স্টেপটি খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই ফাস্ট করতে হবে। এখানে আমি একটি মিষ্টি উঠিয়ে প্রেস করে দেখাচ্ছি। দেখুন কি সফট হয়েছে এবং পানিতে দেওয়ার সাথে সাথে আবার অরিজিনাল শেপে চলে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কি পরিমাণ স্পঞ্জি হয়েছে। এইবার ফাইনাল স্টেপ, আমরা মিষ্টিগুলোকে ভিজিয়ে দিব বানিয়ে রাখা কেসার মিল্কে। দেন এইটাকে মিনিমাম আমরা 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এতে করে মিষ্টিগুলো দুধটি খুব ভালোভাবে অ্যাবজর্ব করে ফেলবে। আর এই তো এরই সাথে তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার শাহী রসমালাই। এবার এরকম একটি মজার ডেজার্ট খাওয়ার জন্য আর বাইরে থেকে কিনা লাগবে না। খুব সহজেই আমাদের রেসিপিটি ফলো করে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন ডেলিশিয়াস এই আইটেমটি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন and don't forget to subscribe to our channel Cookbook Tales and press the bell icon for more updates.